When we talk about minorities, it is suggested as if the Muslim League represents the only minority in India. But that is not so. There are other minorities. Hindus also constitute a minority, and if minority rights have to be protected, such rights must affect every minority. ভারতের জনসংখ্যার 24% হওয়া সত্ত্বেও মুসলিমরা এতটা প্রতাপশালী সংখ্যালঘু গোষ্ঠী, নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র দাবি করছে। এই দাবি রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বাংলার 45% হিন্দুও একটি সংখ্যালঘু গোষ্ঠী। এই হিন্দুদেরও জোর করে পাকিস্তানে থাকতে বাধ্য করা যায় না। এই সেই চিঠি ৭৯ বছর আগে সাদা কাগজের ওপর কলমের আঁচড়ে ফুটে ওঠা এই শব্দগুলোই ইতিহাস তৈরি করেছে। বাংলার হিন্দুদের জন্য জীবন কাঠি। এই চিঠির জোরেই প্রাণ বেঁচেছিল লক্ষ লক্ষ হিন্দু বাঙালির। এই চিঠির জোরেই বাঙালি হিন্দুরা পেয়েছিল তাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। বাঁচাতে পেরেছিল তাদের শিকড়, মাটি। বাঙালি হিন্দুর ঠিকানা হয়েছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল ভারতে। পশ্চিমবঙ্গ কেন গঠন হল, কারা গঠিত করেছিল, কিসের জন্যে গঠিত করেছিল, তার ইতিহাস কি ছিল এবং তার দরকার কি ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন করেছেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, আমরা ভারতে থাকবো, পাকিস্তানে যাব না। ব্যথার ইতিহাস আছে, এক হচ্ছে দেশভাগের ব্যথা, দুই হচ্ছে হিন্দু বাঙালিকে রক্ষা করার ব্যথা। বাঙালি হিন্দু সম্পূর্ণভাবে উদ্বাস্তু হতো এবং তার কোনো রাজ্য বা তার কোনো হোমল্যান্ড থাকতো না। 1947-এর 2রা মে সেদিন এই চিঠি যাকে লেখা হয়েছিল তার নাম লর্ড মাউন্টব্যাটেন। ভারতের ক্ষমতা হস্তান্তরের নিয়মকানুন চূড়ান্ত করতে বিলেত থেকে এসেছিলেন। আর তাকে এই চিঠি যিনি লিখেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হিন্দু মহাসভার নেতা, পরবর্তীকালে জনসংঘের প্রতিষ্ঠাতা, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী। Our demands for a free and independent state for our motherland. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লেখা এই চিঠির ছত্রে ছত্রে ফুটে উঠেছিল বাঙালি হিন্দুদের দুর্দশার কথা, হিন্দুদের মাটি মুসলিম শাসনের অধীনে চলে যাওয়ার আশঙ্কার কথা, স্বাধীন ভারতে হিন্দুদের পরাধীন হয়ে যাওয়ার আতঙ্কের কথা। কিন্তু কেন এই কথাগুলো লিখতে হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে? কি এমন সংকট তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জীবনে? এই চিঠির গুরুত্ব বুঝতে হলে ইতিহাসের পাতা উল্টে দেখতেই হবে। '45, 200 বছরের দাসত্বের শিকল ছিঁড়ে ভারত তখন স্বাধীন হওয়ার অপেক্ষায়, স্বপ্ন পূরণের অপেক্ষায়। দিল্লি থেকে কলকাতা আন্দোলনের ঝাঁজ চরমে। ব্রিটিশ রাজ বুঝে গেছে ভারতে তাদের রাজত্ব শেষ। দেশে তখন একসঙ্গে অনেকগুলো ঘটনা ঘটে চলেছে। একদিকে আজাদ হিন্দ ফৌজের যারা বন্দী হয়েছিলেন তাদের মুক্তির দাবিতে আন্দোলন, অন্যদিকে নৌসেনা বিদ্রোহ, আবার গান্ধীজির সফর। ঠিক সেই সময় ঘটে যায় আরও একটি বড় ঘটনা। একদিকে কেন্দ্রীয় আইনসভার নির্বাচন এবং প্রাদেশিক বিধানসভাগুলির নির্বাচন। 1945 এবং 1946 গোটা দেশের সঙ্গে ভোট হয় বাংলাতেও। প্রাদেশিক আইনসভার নির্বাচন। দেশ স্বাধীন হওয়ার আগেই এটা ছিল শেষ নির্বাচন। এই ভোটে জেতা বিধায়করা জানতেনও না যে আগামী দিনে তাঁদেরই ভোট দিয়ে ঠিক করতে হবে বাংলা ভাগ হবে কি না, বাংলা ভারতেই থাকবে নাকি পাকিস্তানে। ইতিহাসবিদদের অনেকে বলেন 1945 সালের এই ভোটেই স্পষ্ট হয়ে গিয়েছিল 47-এর ভারত কেমন হতে চলেছে। এই ভোটেই বোঝা গিয়েছিল গঙ্গা সিন্ধুর দেশে বিদ্বেষের বিষ কতটা ছড়িয়ে দিতে পেরেছে মুসলিম লীগ। এই ভোটের আগেই মোহাম্মদ আলী জিন্নাহ দাবি তুলেছিলেন পাঞ্জাব, সিন্ধু
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, বাংলা এবং অসম, এই 6টি প্রদেশকে নিয়ে পৃথক একটি দেশ তৈরি করতে হবে, যার নাম হবে পাকিস্তান। এই দাবিকে সামনে রেখেই ভোটে ঝাঁপিয়েছিল জিন্নার মুসলিম লীগ। ভাষণে বিদ্বেষ, স্লোগানে লড়কে লেঙ্গে পাকিস্তান। বিষ কতটা ছড়িয়েছে তা প্রমাণ হয়ে যায় ভোটের ফল বেরোতেই। প্রায় সব মুসলিম প্রধান আসনেই মুসলিম লীগের প্রার্থীরা জয়ী হন। হিন্দু প্রধান কেন্দ্রগুলোতে 91% ভোট পায় কংগ্রেস, আর মুসলিম প্রধান কেন্দ্রগুলোতে প্রায় 87% ভোটই যায় মুসলিম লীগের দিকে। স্পষ্ট হয়ে যায় অবিভক্ত বাংলার দেওয়াল লিখন। অবিভক্ত বাংলার বিধানসভায় তখন 250টি আসন, এর মধ্যে 119টি মুসলিম প্রধান। এই 119টি আসনের মধ্যে 113টিতেই মুসলিম লীগ জেতে। বাংলায় তৈরি হয় মুসলিম লীগের সরকার। মুখ্যমন্ত্রী হন হোসেন শহীদ সুরাবর্তী। অবিভক্ত বাংলায় হিন্দুরা তখন সংখ্যালঘু। শাসক মুসলিম লীগ, হিন্দু বাঙালির মুখ্যমন্ত্রী সুরাবর্তী মুসলিমদের বিপুল সমর্থনী লীগের চক্রান্তকে আরো জোরদার করেছিল। জিন্নার তখন পাকিস্তান চাই, পাকিস্তানে বাংলাকে চাই। মুসলিম লীগের দাপটে তখন কংগ্রেসও ব্যাকফুটে। We want the division of India into Hindustan and Pakistan because that is the only practical solution. 1947 স্বাধীনতার বছর। ততদিনে ভারতবাসী বুঝে গিয়েছে এই স্বাধীনতা এমনি আসবে না, দেশ ভাগ হবেই। দেশ ভাগ হবে, স্বাধীনতা আসবে, এটুকু পরিষ্কার। কিন্তু বাংলা কি ভাগ হবে? এটাই তখন লাখ টাকার প্রশ্ন। পশ্চিমবঙ্গের আগেও অবিভক্ত বঙ্গ ছিল। সেই অবিভক্ত বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ গঠন হলো। পশ্চিমবঙ্গ কেন গঠন হলো? কারা গঠিত করেছিল? কিসের জন্যে গঠিত করেছিল? তার ইতিহাস কি ছিল এবং তার দরকার কি ছিল? এই 20শে জুনের মধ্যে কিন্তু এই সব প্রশ্নের উত্তর রয়েছে। মুসলিম লীগ চাইছিল ভারত ভাগ হোক, কিন্তু বাংলা নয়, পুরো বাংলাটাই চলে যাক পাকিস্তানে। এর বিরুদ্ধেই গর্জে ওঠেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর তখন একটাই দাবি, হিন্দুদের হোমল্যান্ড চাই, হিন্দুদের জমি চাই। ভারত ভাগ হোক না হোক, বাংলা ভাগ করতেই হবে। মুসলিম প্রধান এলাকা পাকিস্তানে চলে যাক, হিন্দু প্রধান বাংলা থাকুক ভারতে। শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভার বক্তব্য ছিল খুব স্পষ্ট, বাংলা যদি অবিভক্ত থাকে তাহলে সারা জীবন এখানকার হিন্দুদের মুসলিম শাসনে থাকতে হবে, মুসলিমদের খবরদারি সহ্য করে থাকতে হবে। বাঙালি হিন্দু সম্পূর্ণভাবে জাতি হিসেবে উদ্বাস্তু জাতি হয়ে যেত ইহুদিদের মতো। বাঙালি হিন্দু যদি উদ্বাস্তু, যদি পশ্চিমবঙ্গ গঠন না হতো, বাঙালি হিন্দু সম্পূর্ণভাবে উদ্বাস্তু হতো এবং তার কোনো রাজ্য বা তার কোনো হোমল্যান্ড থাকতো না। অবিভক্ত বাংলা মুসলিম মেজরিটি ছিল এবং 1938-37-38-এর সময় থেকে এই অবিভক্ত বাংলায় কিন্তু মুসলিম লীগের দাপট এবং প্রভাব বাড়তে থেকেছে। 1941-এর জনগণনা অনুযায়ী অবিভক্ত বাংলার 16টি জেলার মধ্যে 15টি জেলাই তখন ছিল মুসলিম প্রধান। তাই হিন্দুদের জন্য সুর চড়াতে শুরু করে হিন্দু মহাসভা। উল্টো দিকে মুসলিম লীগ তখন পাকিস্তানের জন্য মরিয়া, পাকিস্তানে অবিভক্ত বাংলাকে ঠোকাতে মরিয়া। ইতিহাসের এমনই বাঁকে রক্তাক্ত হতে হয় কলকাতাকে। কলকাতার বুকে লেখা হয় এক কালো অধ্যায়। ষোলোই আগস্ট 1946, ডিরেক্ট অ্যাকশন। প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় মুসলিম লীগ। মোহাম্মদ আলী জিন্নাহ ভাষণে বলেন, এতদিন ব্রিটেনের হাতে ছিল কর্তৃত্ব এবং অস্ত্রের পিস্তল, কংগ্রেসের হাতে ছিল গণসংগ্রাম এবং অসহযোগিতার পিস্তল, এবার আমাদের হাতেও থাকবে পিস্তল। এই হুমকির ভয়াবহ রূপ দেখেছিল কলকাতা। রক্তের স্রোত ভাসিয়ে দিয়েছিল রাজপথ। 1946 সালের 16ই আগস্ট সেই দিন ছুটি ঘোষণা করেছিল সুরাবর্দীর সরকার। আর সেদিন এই কলকাতার চেনা পথঘাট হঠাৎই অচেনা হয়ে গিয়েছিল। 15 আগস্ট রাত থেকে এই রাস্তার দখল নিয়েছিল মুসলিম লীগের দুষ্কৃতীরা। একের পর এক ট্রাক,
ট্রাক ভর্তি লোক, সবার হাতে ছুরি তলোয়ার। 16 তারিখ সকাল থেকে একের পর এক হত্যা। সেই দিনটা আজও কালো দিন হিসেবেই মনে রেখেছে তিলোত্তমা। মুসলিম লীগের পতাকা নিয়ে কলকাতার রাজপথে তখন দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। কলকাতা কাঁপাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। চারিদিকে শুধুই হিংসা, লুট, আগুন আর নৃশংসভাবে হত্যা। মহানগর যেন মৃত্যুনগর। কলকাতার এই বিভৎস দাঙ্গা। অন্যদিকে নোয়াখালীতে হিন্দু গণহত্যা। এরপরেই হিন্দুরা বুঝেছিলেন মুসলিম শাসিত বাংলায় থাকা কিছুতেই সম্ভব নয়। 46-এর দাঙ্গার পর তিনি দেখলেন যে না, একসাথে আমরা যতই চেষ্টা করি আমরা একসাথে থাকতে পারছি না। উই আর বিং ট্রিটেড অ্যাজ সেকেন্ড ক্লাস সিটিজেন। এবং পরবর্তীকালে বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে হিন্দুদের কি অবস্থা সেটা আমরা সবাই জানি। দে ওয়ার ট্রিটেড অ্যাজ সেকেন্ড, থার্ড ক্লাস সিটিজেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন বাংলার হিন্দুদের বাঁচতে হলে বাংলা ভাগ করতেই হবে। মুসলিমদের নিয়ে পূর্ববঙ্গ আর হিন্দুদের নিয়ে পশ্চিমবঙ্গ। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরির জন্য এগিয়ে আসেন বাংলার মনীষীরা। স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টোপাধ্যায়, মেঘনাদ সাহা, প্রমথরঞ্জন ঠাকুর। 4 থেকে 6 এপ্রিল 1947 বাংলা ভাগের জন্য হিন্দু মহাসভার সমাবেশ হয় তারকেশ্বরে। তারকেশ্বরে যে অধিবেশন হলো হিন্দু মহাসভার অধিবেশনে নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি, শ্যামাপ্রসাদ বাবু অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি। সেইখানে রেজলিউশন পাস হলো, দ্য ডিমান্ড ফর এ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড ফর দ্য ক্রিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ সেপারেট স্টেট টু বি পার্ট অফ দি ইন্ডিয়ান ইউনিয়ন। বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমর্থন জানান বিধানচন্দ্র রায়, প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়রা। 22 এপ্রিল 1947 সেই সময় বাংলার সব থেকে জনপ্রিয় সংবাদপত্র অমৃতবাজার পত্রিকার জনমত সমীক্ষায় দেখা যায় 98.6% হিন্দু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। 1947 সালের 23 এপ্রিল মাউন্ট ব্যাটনের সঙ্গে দেখা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই সাক্ষাতের পর মাউন্ট ব্যাটনকে একটি দীর্ঘ চিঠি লেখেন তিনি। অনেকে বলেন শ্যামাপ্রসাদের লেখা এই চিঠি হিন্দু বাঙালিকে রক্ষার ঐতিহাসিক দলিল। চিঠিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছিলেন, সাম্প্রদায়িক অপশাসনের জেরে বাংলার হিন্দুদের দুর্ভোগের শেষ নেই। প্রদেশের উন্নয়নে হিন্দুদের অবদান আছে, কিন্তু প্রশাসনে কোনো ভূমিকা নেই। জিন্নার যুক্তি হলো মুসলিমরা স্বতন্ত্র জাতি, তাই তাদের জন্য আলাদা দেশ চাই। সেই যুক্তিতে তো বাংলার 2,60,00,000 হিন্দুও বলতে পারেন তাদের আলাদা দেশ চাই। সুরাবার্ডি একটি ইউনাইটেড সভারেন বেঙ্গল, অর্থাৎ সার্বভৌম অবিভক্ত বাংলা, অর্থাৎ বাংলা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে, না পাকিস্তানে যাবে না ভারতবর্ষে বিলীন হবে। কংগ্রেস প্রায় মেনে নিয়েছিল সেটা, এবং তখনকার দিনে শরৎ বোস তিনিও মেনে নিয়েছিলেন সেটা। কিরণ শঙ্কর রায় কংগ্রেসের নেতা মেনে নিয়েছিলেন। গান্ধীজি শ্যামাপ্রসাদ বাবুকে ডাকলেন এবং ডেকে তাদের মধ্যে কথোপকথন হলো, এবং কলকাতায় বসেই কথোপকথন হয়েছে। শ্যামাপ্রসাদ বাবু একটি পরিষ্কারভাবে গান্ধীজিকে কথা বললেন যে সার্বভৌম অবিভক্ত বাংলা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু একটি মুচলেকা, সুরাবার্ডিকে একটি মুচলেকা দিতে হবে। মুচলেকাটা হচ্ছে যে সার্বভৌম অবিভক্ত বাংলা গঠন করার পর তাদের তো সংখ্যাগরিষ্ঠ, তাদের সংখ্যাগরিষ্ঠতা মুসলিম লীগে, অ্যাসেম্বলিতে আইন তারা রেজলিউশন পাস করবে না যে তারা 6 মাস পর এই ইউনাইটেড সভারেন বেঙ্গলকে পাকিস্তানের সাথে বিলীন করে দেবে। মুসলিম লীগের চোখ রাঙানির সামনে হিন্দুদের জন্য বুক চিতিয়ে লড়াই করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাহস আর স্পর্ধার সঙ্গে। লক্ষ্যে ছিলেন অবিচল। অবশেষে আসে সেই দিন, 20 জুন 1947। ভোটাভুটি হয় বাংলা প্রদেশের বিধানসভায়। সদস্যরা দুভাগে ভাগ হয়ে বসেন। একদিকে মুসলিম প্রধান জেলাগুলির প্রতিনিধিরা, অন্যদিকে হিন্দু প্রধান জেলাগুলির প্রতিনিধিরা। ভোটাভুটির ফলে নিশ্চিত হয়ে যায় ভাগ হচ্ছে বাংলা। একদিকে মুসলিমদের জন্য পূর্ববঙ্গ, অন্যদিকে হিন্দুদের পশ্চিমবঙ্গ। 20 জুন জন্ম হয় পশ্চিমবঙ্গের। হিন্দুদের নিজের জমি, নিজের মাটি। এই জয় সম্ভব হয়েছিল যার জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার কৃতি সন্তান, বাঙালি অস্মিতার ধারক বাহক।
মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। বাবা ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, মা যোগমায়া দেবী। লড়াকু মেজাজ, অদম্য সাহস তিনি পেয়েছিলেন বাবার থেকেই। শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়ের লড়াকু চেহারা এই বঙ্গদেশ দেখেছিল 1883 সালে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই ছাত্র বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন বাংলার বাঘ আশুতোষ। অনেকেই মনে করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গের জন্ম। তাঁর লড়াইয়ের জেরেই জমি পায় বাঙালি হিন্দুরা, অথচ পরবর্তীকালে সেই বাংলার ইতিহাস থেকেই ব্রাত্য শ্যামাপ্রসাদ। ইতিহাসের বইয়ে দু একবার নাম, ব্যাস এইটুকুই। গত কয়েক দশকে ভিয়েতনামের ইতিহাস পড়েছে বাঙালি, লাতিন আমেরিকার ইতিহাস পড়েছে, পড়েছে, মাও পড়েছে, 11-র পর সিঙ্গুর পড়তে হয়েছে, কত শত কবিতা পড়তে হয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদের ইতিহাস পড়ানো হয়নি। বাঙালিকে তার নিজের রাজ্যের ইতিহাস পড়ানো হয়নি। দেশভাগের পর কিছুকাল বাংলা শাসন করেছে কংগ্রেস, তারপর দীর্ঘ 34 বছরের বাম জামানা। কিন্তু সেই দীর্ঘ 34 বছরের শাসনকালেও ইতিহাসের বইয়ে জায়গা পায়নি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কমিউনিস্টরা বঙ্গভঙ্গের বিরোধী ছিলেন। ভারত ভাগ নিয়ে তাদের কি অবস্থান ছিল অনেকে মনে করেন সেটা ইতিহাসে স্পষ্ট নয়। বাংলা ভাগের বহু বছর পর জ্যোতি বসু লিখেছিলেন, আমাদের পার্টিও বাধ্য হয় বঙ্গদেশ বিভাগের এই বাস্তবতা মেনে নিতে। বামপন্থীরা তারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাম রাজনীতি করেছেন, দশকের পর দশক করেছেন, ওই পশ্চিমবঙ্গের ভূখণ্ড ছিল বলে করতে পেরেছে। তারা শ্যামাপ্রসাদ বাবুকে কিন্তু সবচেয়ে বেশি গালাগালি করেন। তাকে যারা বিরোধ করত, মুসলিম লীগ এবং বামপন্থীরাও বলেছিলেন যে তিনি মডার্ন ডে কার্জন বাংলা ভাগ করেছিল, এখন শ্যামাপ্রসাদ করছে। শ্যামাপ্রসাদ ভালো তার উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে কার্জন বাংলা ভাগ করেছিল সেই সময় স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবাদী শক্তিকে খর্ব করার জন্য। আমি বাংলা ভাগের প্রপোজাল দিচ্ছি বাঙালির ভবিষ্যৎকে অক্ষুণ্ণ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য। বামপন্থীরা তো বলেছিল যে আমরাও বাংলা ভাগ চাই না। মানে শ্যামাপ্রসাদ বাবু যখন বলেছিলেন যে আমরা বাংলা ভাগ চাই এবং পশ্চিমবঙ্গ গঠন করতে চাই, বামপন্থীরা বলেছিলেন না না না, আমরা বাংলা ভাগ চাই না। খুব ভালো কথা, খুব ভালো কথা, প্রশংসনীয় কথা যে তারা বাংলা ভাগ চায় না। কিন্তু তারা বলেছিল আমরা অবিভক্ত বাংলা পাকিস্তানের অন্তর্গত দেখতে চাই, এবং সেই জন্য তারা ওই স্লোগানও দিয়েছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই স্লোগান তারা দিয়েছিল। You see, they want us to forget this history. Why was there a Bengal and why did it become West Bengal? What was the raison d'être behind it? কেন গঠন হলো? এই ইতিহাসটাকে তারা ভুলিয়ে দেওয়া জন্যে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেন। কেন আপনি যদি 20th জুন ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেন তাহলে আপনাকে বলতে হবে ওয়াই 20th জুনে, যে আপনি জিজ্ঞেস করলেন তার ইতিহাসটা কি, কেন পশ্চিমবঙ্গ গঠন হলো, কাদের জন্যে হলো, কি পরিস্থিতিতে করতে হলো সেই গঠন, এবং কারা করলো। ক্রেডিট তো তখন আপনি মার্কস বা লেনিনকে দিতে পারবে না ওরা, বা তারা কংগ্রেসের। অবশ্য বলা উচিত যে কংগ্রেসের সেই সময়, কংগ্রেসের আজকালকার যারা রয়েছেন তারা ইতিহাস ভুলে গেছেন, সেই সময় কংগ্রেস হাইকমান্ড সাপোর্টেড দিস, গান্ধীজি বুঝে যাওয়ার পর। এবং কংগ্রেসের যারা বঙ্গের নেতা, একদিকে সুরেন্দ্রমোহন ঘোষ থেকে শুরু করে ডক্টর BC রায় থেকে শুরু করে সকলে শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। 2011 সালে রাজ্যে পরিবর্তন হয়, অস্ত যায় বাম সূর্য, রাজ্য জুড়ে ফোটে ঘাস ফুল। এই তৃণমূল পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করে দেয়। লক্ষ্য ছিল বাঙালি আবেগের শান আর শ্যামাপ্রসাদের গৌরবের ইতিহাস থেকে দূরে থাকা, যাতে বিজেপি কোনো কৃতিত্ব নিতে না পারে, এবং অবশ্যই মুসলিমদের মনে যাতে ক্ষোভ না তৈরি হয়। নববর্ষের প্রথম দিনটির সঙ্গে নিশ্চিতভাবেই বাঙালি আবেগ জড়িয়ে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস জড়িয়ে আছে যে দিনটির সঙ্গে, সেটি হলো 20শে জুন। এই দিনটিকেই তাই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে বিজেপি সরকার। এই রাজ্যকে নতুন করে গড়ে তুলতে হবে। 1947 4 এপ্রিল থেকে 6 এপ্রিল বাবাধাম তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে গোটা ভারতে হিন্দু মহাসম্মেলনের প্রতিনিধিরা এসেছিলেন। 6 এপ্রিল 1947 ডক্টর
সৃষ্টি হয়েছিল। বাঙালি আজ দেখিয়ে দিয়েছে, হিন্দু বাঙালি দেখিয়ে দিয়েছে, তারা সনাতনী বাঙালির সরকার প্রতিষ্ঠা করে দিয়েছে। যে পয়লা বৈশাখ ঢাকার মডেলে হাতে লক্ষ্মী প্যাঁচা নিয়ে, মঙ্গল ঘট নিয়ে, এই সংস্কৃতি আমাদের না। পশ্চিমবঙ্গকে রক্ষা করা, পশ্চিমবঙ্গের জন্ম দিবস তৈরি করার জন্য একটি এর ব্যথার ইতিহাস আছে। এক হচ্ছে দেশভাগের ব্যথা, দুই হচ্ছে হিন্দু বাঙালিকে রক্ষা করার ব্যথা। তা ভুলতে আমরা দেব না। সেজন্য পশ্চিমবঙ্গ দিবস মানে 20শে জুন, সেই 20শে জুন মানে 1947 সালের 20শে জুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেদিন পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে মতদান করেছিল, ভোটদান করেছিল, তো তা আমাদের ভব্যভাবে পালন করতে হবে। এই পুরনো ইতিহাস নতুন প্রজন্মের বাঙালিকে জানাতে হবে। যেটা এতদিন লুকিয়ে লুকিয়ে হতো, কিছু কিছু সংগঠন করত, সেটা আজকে জনসমক্ষে সরকারিভাবে হচ্ছে। অবশ্যই মন থেকে তো আনন্দ হচ্ছেই, এখানে কোনো দ্বিমত নেই। যেটা আজকে কিছু কিছু মুষ্টিমেয় লোক জানতো যে পশ্চিমবঙ্গ দিবসটা কি, পশ্চিমবঙ্গ দিবসে আসলে কি হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, তার সঙ্গে যে ক্যাবিনেট মিনিস্ট্রিরা ওনাদের সহযোগিতা করেছিলেন, সেই সমর্থনটা এবং তার যে লড়াই, সেই লড়াইয়ের কি অবদান, সেই জিনিসটা আস্তে আস্তে আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের কাছে আরও স্বচ্ছভাবে তুলে ধরা হচ্ছে। এবং এই যে উদ্যোগ আমাদের বর্তমান সরকার নিয়েছেন, এনাদেরকে আমাদের পরিবার থেকে ব্যক্তিগতভাবে আমরা সাধুবাদ জানাচ্ছি। রাজনীতি চেয়েছিল ইতিহাসকে ভুলিয়ে দিতে, পালা বদলের পর তা আর সম্ভব নয়। পরিবর্তনের বাংলায় এবার নিজের শিকড়ের কাছে পৌঁছচ্ছে বাঙালি। যে লড়াই হিন্দু হোমল্যান্ডের জন্ম দিয়েছিল, যে লড়াইয়ের নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবার সেই লড়াইকে কুর্নিশ।